রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা, প্রতিবাদ সংগঠিত করা, ডেপুটেশন দেওয়া, ধর্ণা দেওয়া, এই যে সামগ্রিক পরিকল্পনাকে নিয়ে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, সেই স্বপ্ন কোথাও না কোথাও একটা জায়গায় হয়তো ধিমে হয়ে আসছিল। তাহলে যদি কিছু করতে হয়, তাহলে অগণিত যে জুনিয়র ডাক্তার আছে, সাধারণ মানুষ আছে, যারা অভয়ার ন্যায় বিচারের লড়াই চায়, তার এলাকায়, পাড়ায়, মহল্লায় থ্রেড কালচারের লড়াইয়ের বিরুদ্ধে লড়াই করতে চায়, লড়াই লড়তে চেয়ে তারা বিভিন্ন নাগরিক কমিটি তৈরি করেছে, তাহলে সেই নাগরিক কমিটিগুলোকে সাথে নিয়ে যে লড়াই করার জায়গা, সেই জায়গাটাকে একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম না। এই দায়িত্ব আমি কখনোই অস্বীকার করতে পারি না, কিন্তু আমি যতক্ষণ সংগঠনের মধ্যে থাকবো বা আছি, তাহলে আমার চেষ্টা করা, আমার বাকি যারা সহযোদ্ধা বা সহকর্মী আছে তাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া। কিন্তু এই এগিয়ে নিয়ে যেতে গেলে যে প্রসেসে এগিয়ে নেওয়া যাওয়া উচিত, যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সত্যিকারেই একটা আশু লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করতে পারি, সেই লক্ষ্যটাই যদি আমি না দেখতে পাই, সেই স্বপ্নটাই যদি আমি না দেখতে পাই, তাহলে আমি কার পিছনে থাকবো বা কেনই বা থাকবো। সেটা পরিকল্পনার করা, পরিকল্পনাকে বাস্তবায়িত রূপ দেওয়া, তাহলে এই দুটো ফেজ থাকে। তাহলে পরিকল্পনাটাই যদি আমি একটা অ্যাবসার্ড পরিকল্পনা করি, একটা আনডেমোক্রেটিক পরিকল্পনা করি, আনলফুল পরিকল্পনা করি, তাহলে আমি যেই বডি তৈরি করি না কেন, যেই কমিটি তৈরি করি না কেন, সেই কমিটিকে দিয়ে আমি যে ধরনের ওয়েস্ট বেঙ্গল অভয়ার ন্যায় বিচারের যে অপূর্ণ ধারা, থ্রেড কালচারের ধারা, রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক পদক্ষেপের প্রশ্ন থাকছে, তাহলে সেই অপরিকল্পনীয় ধারা আমি তৈরি করব কীভাবে? তাহলে এই জায়গাটাকে মতভেদের জায়গা যখন চূড়ান্ত রূপ নেয়, তখন আমি পদত্যাগপত্র পাঠাই এবং পদত্যাগ করি।